মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করবেন, আগে পরিযায়ীদেরকে ফিরিয়ে নিয়ে এসে বাংলায় থাকা খাওয়ার বন্দোবস্ত করুন। যে বিজেপি হ্যায় তো বাংলার সেফ হ্যায়, ওটা মন্দির নয়, ওটা একটা সাংস্কৃতিক কেন্দ্র। যারা ওনাকে মুখ হিসেবে দেখতে চেয়েছেন তাদের জেল যাত্রা সম্পন্ন হয়েছে, এবার উনি মুখ হলে ওনারও জেল যাত্রা সম্পন্ন হবে। আজকে কোচবিহারের রেল রোকা, যেখানে জোড়াই পশ্চিমবঙ্গের শেষ সীমান্তে, সেখানে রেল রোকা পালন করা হয়েছে, অবরোধ রয়েছে। আপনি উত্তরবঙ্গের রাজনীতি সম্পর্কে ভীষণভাবেই সচেতন, তো এটা খুব কাছাকাছি চিকেন স্নেক রয়েছে, কোনোভাবে কি এটা কি রাজনৈতিকভাবে বা বাংলাদেশের কোনো রকম মদত রয়েছে বলে মনে হচ্ছে? দেখুন, এই ব্যাপারে প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে আমি বলবো যে কোনো ধরনের সংবেদনশীল বিষয়ের সাথে বাংলাদেশকে যুক্ত করে দেওয়া আমি অন্তত এই মুহূর্তে রাজি নই। রেল রোকো যে কারণে হয়েছে তার পেছনে কি কি সম্ভাবনা থাকতে পারে সেগুলোকে খতিয়ে দেখে এই ব্যাপারে প্রতিক্রিয়া আমরা দেব। তবে ভারতীয় জনতা পার্টিগতভাবে বিধানসভার পরিষদীয় দল, আমরা আপনারা জানেন যে অখণ্ড বাংলা, যেটা ভারতীয় জনতা পার্টি মনে করে যে হিন্দু বাঙালির একমাত্র হোমল্যান্ড হিসাবে পশ্চিমবঙ্গ রয়েছে, সেটাকে সুরক্ষিত রাখবার ব্যাপারে ভারতীয় জনতা পার্টি সবসময় দায়বদ্ধ। এবং আমরা এটা বারবার করে বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রী যোগীজি একটা কথা বলেছেন যে বাটেঙ্গে তো কাটেঙ্গে, এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এক হ্যায় তো সেফ হ্যায়। তো আমি বলি যে বিজেপি হ্যায় তো বাংলার সেফ হ্যায়। মাননীয় মুখ্যমন্ত্রী দীঘার জগন্নাথ মন্দির পরিদর্শনে গিয়েছেন, অথচ দুর্গাপুর শিল্পাঞ্চলে তারই দলের তৃণমূলের ছেলেরা বেকার রয়েছে বলে আন্দোলনে সামিল হয়েছে, আমরণ অনুষ্ঠানে বসেছে। মুখ্যমন্ত্রী কি দেখছেন না, নাকি দেখলেও না দেখার ভান করে? দেখুন, ওটা মন্দির নয়, ওটা একটা সাংস্কৃতিক কেন্দ্র। আর বাদবাকি বিষয়টা সম্পর্কে আমি খুব একটা অভিহিত নই, ফলে এই মুহূর্তে আমি মন্তব্য করব না। মাননীয় মুখ্যমন্ত্রী ইন্ডিয়া জোটের মুখ হওয়ার সম্ভাবনা রয়েছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? যারা ওনাকে মুখ হিসেবে দেখতে চেয়েছেন তাদের জেল যাত্রা সম্পন্ন হয়েছে, এবার উনি মুখ হলে ওনারও জেল যাত্রা সম্পন্ন হবে। মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যে বাংলাদেশে যদি কেউ বিপদে পড়ে তাহলে তার দ্বার খোলা রয়েছে, অথচ এখানে হিন্দুদেরকে গ্রেফতার পর্যন্ত করা হয়েছে যারা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে। মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করবেন, আগে পরিযায়ীদেরকে ফিরিয়ে নিয়ে এসে বাংলায় থাকা খাওয়ার বন্দোবস্ত করুন। বাংলাদেশের হিন্দুদের নিয়ে ভাবার জন্য দেশের পররাষ্ট্র দপ্তর আছে, তারা ভাববে, এবং আমাদের পশ্চিমবঙ্গের হিন্দুরা আছে, তারা ভাববেন যে মুখ্যমন্ত্রী বাংলাদেশের ভিডিওগুলোকে ফেক বলে চালান, সেই মুখ্যমন্ত্রীর কাছ থেকে আর যাই হোক হিন্দুরা অন্তত কোনো কিছু আশা করে না। আচ্ছা, বাংলাদেশে যে এই অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে সেটা নিয়ে আরএসএস পর্যন্ত বলেছে যে ভারতীয় জনতা পার্টি আরো বেশি কঠোর হওয়া উচিত ছিল। আপনার কি ভিউ এই বিষয়টা? আরএসএস এর মন্তব্যে প্রতিক্রিয়া দেওয়ার মতন যোগ্যতা এখন আমি অর্জন করিনি।